আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওমার্স মম ফুড কর্নারের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট তেল পিঠা রেসিপি এবং এর সাথে শেয়ার করব আমার তেল পিঠা বানানোর মজার অভিজ্ঞতা। শীতকালে এই মজার তেল পিঠা তো কোনোভাবেই মিস করা যায় না, তাই আল্লাহর নাম নিয়ে কারো সাহায্য ছাড়া প্রথম আমি তেল পিঠা বানিয়েছি। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। চাল ভেজানো শুরু থেকে সব কিছু মিলিয়ে আমার 1 ঘন্টারও কম সময় লেগেছে এই পিঠাগুলো বানাতে। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি ও এই শীতে উপভোগ করি খুবই মজার গরম গরম তেল পিঠা। পিঠাটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ আতপ চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালের মধ্যে 4 টেবিল চামচের মতো পানি দিয়ে চালটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিব। যতটা মিহি করা যায় খেয়াল রাখবেন এই পেস্টের মধ্যে যেন কোনো চালের দানা না থাকে। তো এখন এই ব্যাটারটাকে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি চিনি। আপনারা চাইলে এই পিঠাটা গুড় দিয়েও তৈরি করতে পারেন। চিনিটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। চিনিটা গলে গেলে এখানে আমি ময়দা ব্যবহার করব। আমি 1/2 কাপ ময়দা নিয়েছি এবং অল্প অল্প করে দিয়ে দিব। ময়দাটা অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হতে যতটুকু ময়দা দিতে হয় আমি ততটুকু ময়দাই দিব। তো 2 বার চামচ দিয়ে একটু একটু করে দেওয়ার পরই আমার মনে হয়েছে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিশানো যাচ্ছে না, তাই এখন আমি ব্যাটারটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। পারফেক্ট পিঠার জন্য ব্যাটারের ঘনত্বটা অনেক জরুরি। আপনারা স্ক্রিনে একটু খেয়াল করেন, ব্যাটারের ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে। যখন উপর থেকে ছেড়ে দিলে এরকম দড়ি দড়ি হয়ে পড়বে তখনই বুঝতে হবে যে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট। তো সবশেষে এখানে আমি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটাকে এখন আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিব এবং চলে যাব চুলায়। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বিসমিল্লাহ বলে একটা পিঠা দিয়ে দিলাম। দেখা যাক পিঠা কি হয়। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে পিঠাটাকে দিয়ে দিয়েছি এবং পিঠা দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখেছি। তো একটা পিঠা উল্টিয়ে দিয়েছি। পিঠাটা দেখা যাচ্ছে মোটামুটি ভালোই হলো। তো কড়াইয়ের মধ্যে আরও একটু জায়গা আছে, তাই আমি আরও পিঠা দিয়ে দিলাম। তো আমার প্রথম পিঠাটা অত একটা ফুলেনি, কিন্তু দ্বিতীয় পিঠাটা আরেকটু ফুলেছে। 3 নাম্বার পিঠাটা কেমন হয় দেখি। যেহেতু চিনি দিয়ে পিঠাগুলো বানাচ্ছি এর কালারটা সাদা থাকবে, তো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম পিঠাটা তেমন একটা ভালো হয়নি। দ্বিতীয় পিঠাটি প্রথম পিঠাটি থেকে একটু ভালো হয়েছে। তো এইখানে আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যেই কড়াইটা নিয়েছি এর তলাটা একদমই সমান ছিল, এজন্য পিঠাগুলো খুব ভালোভাবে ফুলছে না এবং গোল গোল হচ্ছে না। আপনারা যদি একটু গর্ত তলানিযুক্ত কড়াই ব্যবহার করেন তাহলে এই ব্যাটার দিয়ে আপনাদের পিঠা গোল গোল হবে এবং আরও বেশি ফুলবে। তো দেখতেই পাচ্ছেন 2-3টা পিঠা বানানোর পর থেকে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলছে। প্রথম 2টা পিঠা দেখে তো আমি ভাবছিলাম যে পিঠাগুলো ভালোই হবে না, কিন্তু এখন পিঠাগুলো এত সুন্দর হচ্ছে শুধু বানাতেই ইচ্ছা করছে। তো আমি যেহেতু খুব কম পরিমাণের ব্যাটার নিয়েছি, তো পিঠাগুলো ভালো হতে হতে আমার ব্যাটারটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আমি ভাবতেই পারিনি যে জীবনের প্রথমবার কারো কোনো হেল্প পরামর্শ ছাড়া এত সুন্দর তেল পিঠা বানাতে পারবো। কড়ার সাইজটার জন্য যদিও পিঠাটা একটু তেরা পাকা হয়েছে, তবে পিঠার স্বাদ ও গন্ধ 100% মজার ছিল।
পিঠার ভিতরে খুবই সুন্দর জালিদার হয়েছে এবং নরম তুলতুলেও সফট হয়েছে। তো পিঠাগুলো আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভিতর থেকে কতটা সুন্দর সফট হয়েছে। একটা পিঠাও ভিতর থেকে কোনো রকম কাঁচা বা দলা পাকিয়ে যায়নি। আমার তো খুবই ভালো লেগেছে আজকের এই পিঠা বানানোর অভিজ্ঞতা। তো এই রেসিপিতে যে কোনো সময় ইনস্ট্যান্ট তেল পিঠা বানিয়ে নিতে পারবো। তো আপনারাও এই রেসিপিটি ফলো করে যে কোনো সময় ইনস্ট্যান্ট তেল পিঠা বানিয়ে নিতে পারবেন। ইনশাল্লাহ আপনারাও আমার মতো একদমই হতাশ হবেন না। আশা করছি আপনাদের কাছেও এই পিঠার রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে যখনই আমি মজার নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।